Hello. Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome. রোবট ভয় পেয়ে গেছো? এই দেখো, এটা গাইড করছে। এর জন্য আলাদা চার্জেস রয়েছে 100 রুপিস। তো এইভাবে কিন্তু গাইড করবে। বেশ অসাধারণ লাগছে যদি আপনারা এখানে আসেন, আর সমস্ত ইনফরমেশন সামনে রয়েছে, আপনারা দেখতেও পারবেন। জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র, তারই একটি রেপ্লিকা এখানে রাখা রয়েছে। নমস্কার আপনাদেরকে। আমি কিন্তু এখন চলে এসেছি কলকাতার ইকো পার্কে। ইকো পার্ক আপনারা জানেন নিউটাউনে অবস্থিত, আর এখন রয়েছি কলকাতা তথা ভারতবর্ষের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামের সামনে। চলুন সামনে গিয়ে দেখি কি কি ভেতরে রয়েছে, আর এইখানে আমরা এখন প্রবেশ করব। আর তার আগে আমরা কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিই। এই দেখুন, রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, যার ওপেনিং টাইম হচ্ছে 11 থেকে 7:30, ঠিক আছে। আর 200 রুপিস করে আপনার টিকিট রয়েছে 3 বছরের ঊর্ধ্বে, আর 100 টাকা রয়েছে রোবট, ভিতরে রোবট রয়েছে, তার চার্জেস রয়েছে এক্সট্রা 100 রুপিস যদি আপনারা নেন। তাছাড়া নর্মাল টিকিট প্রাইস হচ্ছে 200 রুপিস। আর এটার ওপেনিং টাইম আপনাকে বলে দিই, সকাল 11 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। মানডে কিন্তু বন্ধ, মানডে ইকো পার্ক টোটাল বন্ধ, তাই মানডে আমাদের এই সোলার ডোমও কিন্তু বন্ধ। চলুন ভিতরে প্রবেশ করি, আর সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে নেব। তো এখানে যারা আপনারা আসতে চাইছেন কীভাবে আসবে আপনাকে বলে রাখি। এখান থেকে কিন্তু শিয়ালদা বা ধর্মতলা থেকে বা হাওড়া থেকে আপনারা আসতে পারেন, কিন্তু ডাইরেক্ট কোনো বাস বা কিছু নেই, আপনাকে আসতে হবে। যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে বলবো আপনি বিধাননগর স্টেশনে নামতে পারেন। ওখান থেকে কিন্তু অটো রিজার্ভ করে আপনারা আসতে পারেন যদি গ্রুপে অনেকজন থাকেন, অথবা সিঙ্গেল বা 1-2 জন থাকলেও কিন্তু আপনারা রিজার্ভ করে আসতে পারেন। তাছাড়া বাস হচ্ছে, বাসে করে আপনি বিশ্ববাংলা গেটে আসবেন। বিশ্ববাংলা গেট থেকে কিন্তু অটো বা টোটো করে কিন্তু আপনারা আসবেন 6 নম্বর গেটে। 6 নম্বর গেটে যদি আপনারা চলে আসেন, ওখান থেকে কিন্তু একটুখানি হাঁটলেই পেয়ে যাবেন এই প্রথম সোলার মিউজিয়াম, রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। এই যে, তো এইভাবে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার, তো আমরা অলরেডি টিকিট কেটেছি দুজনে। আর এখানে কিন্তু আমাদের ব্যাগেজ কাউন্টার রয়েছে, আপনারা চাইলে এখানে ব্যাগ বা সমস্ত কিছু রাখতে পারেন এবং তারপরে কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন। আর সামনে হাতের মধ্যে কিন্তু এরকম ট্যাগ লাগিয়ে দিয়েছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করি। আচ্ছা, টিকিটটা দিয়ে দিলাম, চলুন। তো আমরা প্রথমে প্রবেশ করছি ভেতরে, আর সামনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোবট রয়েছে এআই মডেলের। Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. বাহ! Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. এইভাবে কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছে রোবট, এআই রোবট। ওয়াও, জাস্ট অসাধারণ। রোবট ভয় পেয়ে গেছো? এই দেখো, এটা গাইড করছে। এর জন্য আলাদা চার্জেস রয়েছে 100 রুপিস। তো এইভাবে কিন্তু গাইড করবে। Welcome to the orientation lab at the Solar Dome Museum. Navigate through various sections featuring exhibits and interactive games focused on renewable energy's role in achieving a sustainable, green future. Explore and learn the significance of clean energy solutions. Yes. Hello. Go. তুমি ট্যাপ করো। আবার ট্যাপ করলে চলে যাবে। হ্যাঁ, স্টার্ট আচ্ছা, থার্ড স্টার্ট টু। চলো। আবার এগিয়ে যাবে, সামনের দিকে চলে যাবে। চলো, আবার অটোমেটিক যাবে, দাঁড়া, অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক যাবে, দেখেছো? এইভাবে কিন্তু এই রোবটটি কিন্তু গাইড করছে এবং তার ইনফরমেশন দিচ্ছে আপনার। আর প্রথমে আমাদের রোবট ওয়েলকাম করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে L0 থেকে L6 পর্যন্ত আমরা এখন এই জায়গায় রয়েছি। ইউর হেয়ার কী কী আমরা দেখতে পারবো প্রত্যেকটা ফ্লোরে, তারই পুরো ইনফরমেশন এখানে রয়েছে। এই যে L6 পর্যন্ত। আর এইখানে হিস্ট্রি অফ এনার্জি, করে এনার্জি প্রডিউস হয়েছে প্রথম থেকে
তার সম্পূর্ণ ইনফরমেশন এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। 2021-এ এসে রিনিউয়েবল এনার্জি মাইলস্টোন আমরা অ্যাচিভ করেছি, আর প্রথম থেকে সেটাই দেখানো হয়েছে কীভাবে ধীরে ধীরে কোন সালে কী কী হয়েছে তার ইনফরমেশন সমস্ত কিছু এখানে রয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে L0 থেকে কিন্তু আমরা শুরু করলাম। এখানে কিন্তু 6 ফ্লোর পর্যন্ত রয়েছে, L0 থেকে L6 পর্যন্ত। আর এখানে কিন্তু সুন্দর রেপ্লিকা রয়েছে, মনে হবে কিন্তু জীবন্ত মানুষ, সুন্দর রেপ্লিকা। আর দেখুন পুরো স্ট্রাকচার এভরিথিং রয়েছে। সোলার ডোম, ভারতবর্ষের প্রথম পুনর্ব্যবহারযোগ্য শক্তির মিউজিয়াম। বাংলাতেও রয়েছে সমস্ত ইনফরমেশন, আপনারা চাইলে কিন্তু বাংলাতেও দেখতে পারেন, বাংলাতেও পড়ে নিতে পারেন। এখানে যদি আপনি প্রেস করেন ইন্ডিয়া হিট ওয়েভ, এই দেখুন নিউজ চালু হয়ে গেল এখানে অলরেডি। যে হিট ওয়েভ হয়েছিল 2022-এ সেটারই কিন্তু ইনফরমেশন এখানে নিউজের মাধ্যমে দেওয়া রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্লাইমেট ওয়ার্নিং হচ্ছে তার ইনফরমেশন। আর এখানে দেখতে পাচ্ছেন গত 200 বছরে কিন্তু গ্লোবাল টেম্পারেচারের ম্যাপ দেওয়া রয়েছে। আর এখানে যে হিট ওয়েভ হয়েছিল 2022 সালের জুন জুলাই মাসে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। দেখুন 3.3 crore পিপুল এফেক্টেড, আর 70,000-এর উপরে লোক মারা গিয়েছিল এই গরমের জন্য। এই যে হিট ওয়েভ চলছিল 45 ডিগ্রি পর্যন্ত হয়ে গিয়েছিল, তারই একটা রেপ্লিকা কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়েছে। আর ভারতবর্ষের ম্যাপও এখানে দেওয়া হয়েছে কতটা গরমে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিগত 120 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভারতে মার্চে 2022-এ 44 ডিগ্রি। এবার চলুন আমরা কিন্তু এলইডি টানেলের মাধ্যমে প্রবেশ করি। এইখানে দেখতে পাচ্ছেন যখনই আমরা প্রবেশ করছি, ওয়াও, এলইডি টানেলের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে প্রবেশ করলাম। আর সামনেই রয়েছে দেখুন, এইখানেও এইভাবে আমরা একের পর এক টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করব আর এই সামনে থেকে যাব। এইখানেও দেখুন বেশ অসাধারণ লাগছে, যদি আপনারা এখানে আসেন। আর সমস্ত ইনফরমেশন সামনে রয়েছে, আপনারা দেখতেও পারবেন আর কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেখুন ক্লাইমেট চেঞ্জের উপরে সমস্ত ইনফরমেশনই কিন্তু এখানে রয়েছে। বাহ, দ্য ড্রাউনিং আর্থ গ্লোবাল সি লেভেল রাইজ বাই দ্য ইয়ার 2021 মানে ফিউচার প্রেডিক্ট বলছে কোন কোন ভারতবর্ষের কোন কোন জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এই সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। 2100 সাল নাগাদ শহরগুলি জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু আমাদের এখানে কলকাতাও রয়েছে। এই দেখুন কলকাতা, পারাদ্বীপ, ভাইজ্যাক, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, এই সমস্ত স্থানগুলো কিন্তু এখানে প্রেডিক্ট করা হচ্ছে 2100 মানে 2100 সাল নাগাদ জলে নিমজ্জিত হবে। সি লেভেল। আর এইখানেও দেখুন টানেলে কতটা সুন্দর, ওয়াও, যখন আপনারা এখান থেকে প্রবেশ করবেন না বেশ ভালো লাগবে। একটা বড় এলইডি টানেলের মধ্যে রয়েছে, আর কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্লাইমেট কীভাবে চেঞ্জ হচ্ছে আমাদের ক্লাইমেট, এই সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে ধরা হয়েছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। যখন আপনারা দেখবেন বেশ ভালো লাগবে। এটা হচ্ছে আমরা L0-র সামনে রয়েছে এখন, L0-তে। আর এই প্রত্যেকটা এলইডি টানেল এই দেখুন কী করে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ওয়াও, এই প্রত্যেকটা এলইডি টানেলের মধ্যে থেকেই আপনারা যাবেন। আর এই সমস্ত ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ সমস্ত কিছু কিন্তু আর ফিউচারের সমস্ত ধারণা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগবে আপনাদের যখন আসবেন আপনারা। আমরা এখন L0 একদম ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, এরকম 6 ফ্লোর পর্যন্ত রয়েছে একের পর এক। আর প্রত্যেকটা টানেলের মধ্যে থেকেই আপনাদেরকে কিন্তু যেতে হবে। এই দেখুন এইখানেও হচ্ছে,
ক্লাইমেট চেঞ্জ। এই যে বন্যাতে কত লোক মারা গিয়েছে, কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি কীভাবে হয়েছে, ধ্বংস, সমস্ত কিছু এখানেই দেখা যাচ্ছে এইভাবে। হ্যাঁ দেখুন, ক্লাইমেট রিলেটেড ডিজাস্টার। চলুন, এই হচ্ছে আমাদের L0। এবারে আমরা উপরে উঠব। এখানেও রয়েছে এরকম অনেকগুলো কিন্তু এলইডি টানেল, আপনাকে দেখালাম পরপর করে। 2010 এই যে কীভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা দেখানো হয়েছে। আর এইখানে যে রেপ্লিকাগুলো রয়েছে মনে হবে একদম জীবন্ত, কিন্তু এটা ওয়াক্স, সিলিকন ওয়াক্সের মাধ্যমে কিন্তু এরকম রেপ্লিকা করা হয়েছে। দেখুন, আবার ধরো না। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন, এটাই লেখা আছে এখানে। আর দেখুন, আর যা ইনফরমেশন রয়েছে ইংলিশে তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু বাংলাতেও রয়েছে। 1850 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার হার এইভাবেই দেখানো হয়েছে। দেখুন, 1950 সাল, 1980, এবং যতই কিন্তু সাল বাড়ছে তত উষ্ণতম দিন বাড়ছে। এইটি এখানে তুলে ধরা হয়েছে L0-তে। এবার আমরা কিন্তু এর উপরের দিকে যাব। L0 আমাদের এখানেই শেষ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি L1 উপরের দিকে। তো পরিবেশ দূষণ এবং কি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত কিছু ইনফরমেশন এই দেখুন। আবার এখানে রেপ্লিকাগুলো এমন রাখা হয়েছে মনে হবে পুরো জীবন্ত কেউ দাঁড়িয়ে রয়েছে। এই আমরা এবারে উপরের দিকে উঠছি। আর এখানে কিন্তু এই দেখুন, এই আস্তে আস্তে আমরা এখন উপরের দিকে উঠছি। L0 থেকে আমরা এখন L1-এর দিকে উঠছি। আর এই হচ্ছে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এগুলো হচ্ছে। আর L0 থেকে L1-এর দিকে যাওয়ার পাশে দেখুন এই জিনিসগুলো তো আপনাকে দেখালাম। আর এই সামনে দেখুন যতটা আমরা কিন্তু হাঁটছি, কত ক্যালোরি বার্ন করছি তাও লেখা আছে। এই দেখুন, এই সামনের দিকে লেখা আছে 55 মিটার হাঁটলাম, 8.25 ক্যালোরি আমরা বার্ন করছি। তো এই ইনফরমেশনগুলো রয়েছে। আর এখানে দেখুন আমেরিকান চিতা, দ্য জায়ান্ট শর্ট ফেসেস ক্যাঙ্গারু, ঠিক আছে, সব দেখানো হয়েছে। এবং কতটা রয়েছে, মানে এরকম আস্তে আস্তে কিন্তু এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেইগুলোই দেখানো হচ্ছে যে কতটা রয়েছে, বেশি কবে থেকে রয়েছে, সব ইনফরমেশন কিন্তু যখন আপনারা আসবেন একে একে দেখতে পারবেন। এরকম পোলার বিয়ার রয়েছে, এই ইনফরমেশন এখানেই লেখা রয়েছে। এই সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। আর এই দেখুন আমরা এখন L1 সামনে চলে এসেছি। সিভি রমন, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স, তার একটি রেপ্লিকা এখানে রয়েছে। আর যে কটা রেপ্লিকা আপনাকে দেখাচ্ছি মনে হবে যেন জীবন্ত। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিলিকন ওয়াক্সের মাধ্যমে করা হয়েছে এবং মনে হবে পুরো জীবন্ত দাঁড়িয়ে আছে, জীবন্ত মানুষ। সিভি রমন ভিশন থিয়েটার, এখানে আমরা প্রবেশ করি এবারে। এই দেখুন, has become the #1 cause of greenhouse gas emissions and global warming. বাহ, এখানে এরকম সিটিং স্পেস রয়েছে, এখানে আপনারা বসে এইভাবে কিন্তু দেখতে পারেন কি কি ইনফরমেশন রয়েছে। আর এই এলইডির মাধ্যমে পুরো দেখানো হচ্ছে। By burning fossil fuels for power production, we pay the price. খুব সুন্দর বসার স্পেসও রয়েছে এবং সমস্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে এখানে কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাইমেটে এবং পরিবেশ দূষণে, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এখানে পাবেন। L2 এর সামনে চলে এসেছি। এই দেখুন মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি, তার একটি রেপ্লিকা এখানে রয়েছে।
ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউসড হয়েছে, পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত ইনফরমেশন কিন্তু এইখানে রয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্র এই দেখুন, আর সমস্ত ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক ইনফরমেশন রয়েছে, যারা আপনারা পড়াশোনা করেন মেনলি ফিজিক্স আর বিজ্ঞান নিয়ে, তাদের এই জায়গাটি কিন্তু অসাধারণ লাগবে। এই যে জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র, তারই একটি রেপ্লিকা এখানে রাখা রয়েছে। আর এইখানে দেখুন ট্যাপ টু স্টার্ট করলাম। ফ্যাক্টস অ্যান্ড ট্রাইভে আবার টাইডাল পাওয়ার ক্লিক করলে এই সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবেন, এরকম ভাবে আপনার সামনে প্রতিস্থাপিত হবে। এখানে মনে হচ্ছে যখন আসছি সারপ্রাইজ হচ্ছে, মানে কেউ দাঁড়িয়ে রয়েছে। দেখুন রেপ্লিকা যেগুলো করা হয়েছে, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম হোমি জে ভাবা, তার একটি রেপ্লিকা রয়েছে এখানে। আর যে রেপ্লিকাগুলো অসাধারণ করা হয়েছে, আপনাকে বলবো যদি আপনি রেপ্লিকাগুলো দেখেন জাস্ট অসাধারণ, মনে হবে একদম জীবন্ত মানুষ তার সামনে আমরা রয়েছে। রেপ্লিকাগুলো জাস্ট অসাধারণ। চলুন আমরা সামনের দিকে এখন এগিয়ে যাই। L2-তে রয়েছে আমরা। কি করে বিদ্যুৎ তৈরি হচ্ছে তারই একটি পরে ইনফরমেশন কিন্তু পুরো এখানে রয়েছে। এই দেখুন উইন্ড ফার্ম, বায়ু শক্তি দিয়ে কীভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করা হচ্ছে, বায়ু শক্তি দিয়ে কীভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করা হচ্ছে তারই ইনফরমেশন এখানে রয়েছে। আমাদের 200 রুপিস করে টিকিট প্রাইস পড়েছে, বাট এইখানে কিন্তু দেখার অনেক জিনিস রয়েছে। যদি আপনারা আসেন অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ অনেক কিছু দেখার রয়েছে। আর বেশ ভালো লাগবে আপনাদের, যারা পড়াশোনা করছেন বিজ্ঞান নিয়ে বা যারা স্টুডেন্টস রয়েছেন তাদের তো ভালো লাগবেই, বা আপনারা যারা বড়রা রয়েছেন তারাও আসতে পারেন, খুব ভালো লাগবে। দ্য উইন্ড গ্লোব আবার এখানে রয়েছে আরেকটি রেপ্লিকা। চলুন এগিয়ে যাই। সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ দ্য গড পার্টিকেল, তার রেপ্লিকা। জিওথার্মাল গ্যালারি, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, তার রেপ্লিকা কিন্তু এখানে রয়েছে। জিওথার্মাল শক্তির প্রচলন কীভাবে হয়েছে সমস্ত ইনফরমেশন এখানে তুলে ধরা হয়েছে। একটা জিনিস খুব ভালো লাগছে, ইংলিশের পাশাপাশি কিন্তু বাংলাতেও অনেক ইনফরমেশন রয়েছে, মানে প্রত্যেকটাই বলতে পারেন। তো আপনারা যারা আসবেন দেখবেন খারাপ লাগবে না এবং বুঝতে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ দ্য ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম, তার রেপ্লিকা কিন্তু এখানে রয়েছে। সোলার থার্মাল পাওয়ার প্লান্ট ওয়ার্কিং প্রসেস, কী করে প্রসেস হচ্ছে তার সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি L4-এর কাছে। আলবার্ট আইনস্টাইন, ফাদার অফ দ্য মডার্ন ফিজিক্স, তার রেপ্লিকা রয়েছে। ওয়াও। লানফান, কুইজবাজ, এইখানে কিছু রয়েছে দেখুন। হাউ মেনি ইলেকট্রনিক গ্যাজেট ডু ইউ হ্যাভ। তো এইখানে কিছু সিলেক্ট করলে বোঝা যাবে, দাঁড়ান আপনাকে দেখাই। তো এইখানে দেখুন আপনারা কতটা ইলেকট্রিসিটি কনজিউম করছেন, পাওয়ার কনজামশন করছেন, তারই ইনফরমেশন এখানে পেয়ে যাবেন।
মোবাইল গ্যাজেট, যেমন আমাদের ল্যাপটপ একটা রয়েছে, ঠিক আছে, কম্পিউটার একটা রয়েছে, স্মার্ট ওয়াচ দুটো রয়েছে, এরকম করে। এবং কতক্ষণ ইউজ করি আমরা মোবাইলটা, প্রায় ধরুন কতক্ষণ ইউজ করি, 1-2 ঘন্টা, 5-6 ঘন্টা ইউজ করলাম। ধরুন ল্যাপটপ 2 ঘন্টা ইউজ করলাম, 1 ঘন্টা ইউজ করলাম, কম্পিউটার ধরুন 1 ঘন্টা, ঠিক আছে। আর এখানে রয়েছে স্মার্ট ওয়াচ তো পরেই থাকি আমরা। এবার নেক্সট করুন, নেক্সট করলে কিন্তু এই দেখুন এখানে হাউ মেনি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ডু ইউ হ্যাভ। আরও বলছি এসি কটা আছে, একটা এসি রয়েছে, ধরো ল্যাম্প কটা রয়েছে, 5 কেজি, 3টে রয়েছে, ফ্রিজ একটা রয়েছে, এলইডি টিভি একটা রয়েছে, ওয়াশিং মেশিন। অবশেষে কিন্তু কতটা কার্বন ফুটপ্রিন্ট আমরা ইউজ করছি তারই একটা এখানে ইনফরমেশন বেরিয়ে গেল। এই সমস্ত ডিটেলস আপনারা দিলে কিন্তু আপনারাও রেজাল্টটা পেয়ে যাবেন। তো তারই ইনফরমেশন এখানে পেয়ে গেলাম আপনারা। চলুন এবার এগিয়ে যাই। এটা লার্ন ফান রয়েছে, কিছু কুইজ আপনারা এখানে খেলতে পারেন, তার ইনফরমেশন রয়েছে। একটা গেম চেঞ্জিং গেম অন চেঞ্জিং ক্লাইমেটের উপরে কিছু গেমস রয়েছে, সেটাও আপনারা এখানে খেলতে পারেন। আর এইখানে হচ্ছে বাইক টু ফিউচার, ফাইন্ড আউট হাউ মাচ এনার্জি ইউ ক্যান প্রডিউস বাই সাইক্লিং ফর 2 মিনিটস। 2 মিনিট সাইকেল চালিয়ে কতটা আপনারা এনার্জি তৈরি করতে পারেন, প্রডিউস করতে পারেন, তারই এখানে কিন্তু আপনারা এই সাইকেল চালিয়ে বলতে পারবেন। চলুন তো আমরা চলে এসেছি L5 দেখতে পাচ্ছি স্টিভ জব, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন, অ্যাপেলের সিইও, আইফোন ওনার, তারই একটি রেপ্লিকা। এবং দেখুন, লেটস সেভ এনার্জি অ্যান্ড বিল্ড ব্রাইটার ফিউচার উইথ স্মার্ট সিটিস। কী করে স্মার্ট সিটি তৈরি করতে পারি তার সমস্ত কিছু এখানে রয়েছে ইনফরমেশন। স্মার্ট সিটি মডেল, স্মার্ট ইন্ডাস্ট্রি, ইকো ট্রান্সপোর্ট, এআই, সব টেকনোলজি, একটা ফিউচারিস্টিক কী করে সমাধান করা যায়, স্মার্ট সিটি কী করে তৈরি করা যেতে পারে, তারই একটি রেপ্লিকা, একটা মডেল এখানে রয়েছে। স্মার্ট বিল্ডিং, স্মার্ট হোম, গ্যাস ওয়াটার লিক ডিটেকশন, স্মার্ট এনার্জি, স্মার্ট স্ট্রিট লাইট, এই সমস্ত কিছু ইনফরমেশন আপনার রয়েছে। ওয়াও, আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। আর টপ ফ্লোর হচ্ছে L6, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটি ক্যাফেটেরিয়া রয়েছে। আর ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, টুইটারের ওনার, আমরা সবাই ইউজ করি। L6 ফিউচার রেডি। সামনে এগিয়ে যাই, এই যে ইলন মাস্কের একটি রেপ্লিকা, ফাদার অফ টেকনোলজি। চলুন এবার এগিয়ে যাই। এয়ারবর্ন উইন্ড টারবাইন, বায়ু শক্তির ভাবে টারবাইনের চাকা ঘুরিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তারই মডেল এখানে রয়েছে, ইনফরমেশন রয়েছে। বাও, বেশ ভালো লাগবে আপনারা যারা আসতে চাইছেন এখানে। তো অনেক কিছু দেখার আছে, সময় নিয়ে একটু আসবেন, ভালো লাগবে। স্মার্ট টেকনোলজিস মানে ফিউচারিস্টিক, যারা ফিউচারের ভবিষ্যতের কি কি হতে পারে তারও ধারণা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওয়াও ওয়াও, এই দেখুন কি আছে। হোল্ড দ্য ক্যামেরা। হ্যালো, Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. সোলার ডোমে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এবং তার ইনফরমেশন দিচ্ছে। বাহ, এআই নির্মিত রোবট, জাস্ট ওয়েলকাম। এই দেখুন একটা ফিউচারিস্টিক, আমরা যেটা অনেক মুভিতে দেখেছি কিন্তু এরকম, তারই একটি দাঁড়িয়ে দেখুন। ওয়াও, অসাধারণ ফিউচারিস্টিক জার্নি। আর এই টপ ফ্লোরে, হয়তো 6th ফ্লোরে L6-এ
আপনারা কিন্তু এখানে কিছু পাবেন ইলেকট্রনিক গ্যাজেট, তো সেইগুলো কিন্তু আপনারা এখানে চাইলে কিনতে পারেন, বাই করতে পারেন, তার অপশান রয়েছে এখানে, এই দেখুন। আর এখান থেকে যদি আপনারা বেরিয়ে যান এক্সিট অপশান রয়েছে। 6th ফ্লোরে উঠে গেলে আপনারা চাইলে লিফটে করে নেমে যেতে পারেন, এই সামনেই রয়েছে লিফট। চলুন আপনাকে সেটাও দেখিয়ে দিই, এই যে এখানে লিফট আছে, আপনারা লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে চলে যেতে পারেন। তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাকে দেখালাম সোলার ডোমে আপনারা যে আসলেন কি কি দেখবেন। টিকিট প্রাইস 200 রুপিস। টাইমিং আপনাকে বলে দিই, 11টা থেকে 7:30 পর্যন্ত টাইমিং রয়েছে, আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন আর এই ফিউচারিস্টিক চিন্তাধারার উপভোগ করতে পারেন। তাছাড়া আপনারা কি করে পরিবেশ দূষণ হয়েছে, পরিবেশ সচেতনতা এই সমস্ত কিছু ইনফরমেশানই কিন্তু এখানে দেওয়া হয়েছে। কি করে হিটওয়েভ হয়েছে তারও ইনফরমেশান দেওয়া হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং কি করে তার সমাধান করা যাবে ফিউচারিস্টিকভাবে, স্মার্ট সিটি, অনেক চিন্তাধারা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমার তো বেশ ভালো লাগলো এখানে এসে। তো আপনারা যারা আসতে চাইছেন একটা কথাই বলবো, একটু সময় নিয়ে আসবেন, বেশ ভালো লাগবে এইখানে সোলার ডোমে এসে আপনাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।